ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এই চ্যানেলে নিশ্চয়ই ভিডিওটা ওপেন করেছেন ফটো এডিট করার জন্য। হ্যাঁ, একটা নর্মাল ছবিকে আপনারা চাইলে কনভার্ট করে এইচডি মোড করতে পারবেন। আজকের এই ভিডিও দেখে শিখে নিতে পারেন একটা নর্মাল ছবিকে এইচডি মোড কিভাবে করবেন। তো চলুন, আমাদের সেটা করার জন্য আমাদের স্ন্যাপসেট অ্যাপসটা প্রয়োজন। তো আপনাদের যদি স্ন্যাপসেট অ্যাপ থাকে তাহলে তো ভালো, না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন SENAPCHAD স্ন্যাপচ্যাট। যখন লিখে সার্চ করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার এটা ওপেন করা আছে অলরেডি, আপনারা এটাকে ওপেন করে নিতে পারেন। ওপেন করে নেওয়ার পর প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখন প্লাস আইকনে চাপ দেবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পিছনে বসাবেন, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আনবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আনছি। এখন আর যেটা করতে হবে, একটু নিচে তাকালে দেখবেন টুলসে চাপ দেওয়ার পর একদম নিচে আসবেন। তারপর একদম নিচে 2 নাম্বার এটার ভিতরে একটা চাপ দেবেন। তারপর যেটা করতে হবে, একদম নিচে দেখবেন গ্যালারির মতো প্লাস আইকন, এটার ভিতরে একটা চাপ দেবেন। তারপর আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ছবিটাকে সিলেক্ট করবেন। তো আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি। তো আমি আমার ছবিটাকে এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি আপনার ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে নিচনে দেখবেন যে একটা গোল বৃত্ত আছে, এটাকে চাপ দিয়ে এই লেয়ারটাকে ধরে ফুল করে দিবেন। তারপর টিক চিহ্নতে একটা টিক দিয়ে দিবেন। তারপর একদম উপরে একটা লেয়ার দেখবেন, হ্যাঁ, এটার উপরে একটা চাপ দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শেয়ার হবে। এইখান থেকে 4 নম্বরে একটা চাপ দিবেন। তারপর সবুজ যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা চাপ দিবেন। পরে যে ব্রাশ আইকন দেখতে পাচ্ছেন একটা মাঝখানে, এটার মধ্যে একটা চাপ দিবেন। তারপর আপনার বাম পাশে এই যে একটা ত্রিভুজ বৃত্তর মতো, এটাতে চাপ দিবেন। এখন আপনার ছবিটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি ছবিটাকে, আমি তো জুম না করে কাজ করতেছি, আপনি ছবিটাকে খুব সুন্দর করে জুম করবেন, বুঝছেন? এভাবে টেনে টেনে জুম করে এই যে আমার পায়ের থেকে এইভাবে যেভাবে আমি গসতেছি ঠিক এইভাবে করবেন। হ্যাঁ, আর একটা জিনিস আপনার মনে রাখবেন, আমি যেভাবে করতেছি এটা খুব নিখুঁতভাবে করবেন। এই যে এটাকে জুম করে টেনে টেনে এইভাবে ঘষবেন। হ্যাঁ, এভাবে ঘষে ঘষে করবেন, একটু কষ্ট করে, একটু সময় নিয়ে করবেন। আপনি এই কাজটা যতটা সময় নিয়ে করবেন আপনার ছবিটা দেখতে খুব ততটা সুন্দর হবে। তো আমি যেহেতু এটা অনেক সময় লাগবে, আমি একটু ফাস্ট মোশন করে দিই, আপনাদেরকে দেখতে থাকুন। তো ভিডিওটা অনেক লং যাওয়ার কারণে আমি একটু ফাস্ট মোশন করে দিলাম, আপনারা দেখতে থাকুন। আর আমি একটা কথা বলি এর ফাঁকে, আমি বারবার আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন এই কাজটা করবেন খুব নিখুঁতভাবে করবেন, যেহেতু একদম যাতে ক্লিয়ারলি কাজটা কমপ্লিট হয়, যাতে আপনাদের ছবিটা একদম ন্যাচারাল হয় বা ন্যাচারালের মতো দেখা যায়, যাতে বোঝা না যায় এটা কোনো ব্যাকগ্রাউন্ড এডিট করা ছবি। হ্যাঁ, একদম খুব নিখুঁতভাবে করবেন। আমি আপনাদেরকে এতটুকু সাফার করব। তো আমার কাজ মোটামুটি প্রায় শেষ। তো এই আমি একটু নিচে নিচেটা ঘটিলাম না, আমার একটু বাকি আছে। তো আমি পাশটাকে একটু করে নিই, তারপর আমি একবারে পুরো ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে বারবার বলবো, সাজেস্ট করব যে এই কাজটা যখন আপনারা করবেন তখন খুব একটু নিখুঁতভাবে করবেন, যাতে ছবিটা দেখতে খুব ন্যাচারাল দেখা যায়। এতটুকু আপনাদেরকে আমি বারবার বলতেছি, জাস্ট এটা একটু ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ছবিটা খুব ন্যাচারাল একটা লুক নিয়ে আসবে, একদম ন্যাচারাল একটা লুক নিয়ে আসবে। তো যাই হোক, আমার ছবিটা ফাইনাল হয়ে গেছে। এখন ডাইন পাশে একটা টিকমার চিহ্ন দেখছেন, এই টিকমার একটা চাপ দিয়ে দিবেন। তারপর সেভ করার জন্য যে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছেন ডাইন পাশে, এটার মধ্যে একটা চাপ দিবেন। 2 নম্বরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা চাপ দিবেন, তাহলে আপনাদের গ্যালারিতে ছবিটা খুব সুন্দর মতো সেভ হয়ে যাবে। তো নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। খোদা হাফেজ।